Let's pray. Father God, we do want to thank you, Lord, for this day. প্রভু আজকে দিনের জন্য তোমায় ধন্যবাদ জানাই। Thank you, Lord, for your word. তোমার বাক্যের জন্য আমরা ধন্যবাদ জানাই। And even as we go through the word, Lord, I pray that you would open our hearts and mind. আর যখন তোমার বাক্য থেকে আমরা দেখি, প্রার্থনা করি আমাদের হৃদয় এবং মনকে খুলে দাও। Lord, we pray that your spirit will minister to each one of our hearts. প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে পরিচর্যা করুক। And let your name be exalted through the teaching of this word. আর এই শিক্ষার দ্বারা প্রভু তোমার নাম উচ্চে উঠুক প্রভু। Thank you. We love you in Jesus' name. ধন্যবাদ দিই তোমায়, ভালোবাসি আমরা যিশুর নামে। Amen. All right, if you remember that we are in the last week of Jesus' earthly ministry. আপনারা যদি মনে করে দেখেন যে আমরা দেখছি যে প্রভু যীশু খ্রিস্টের তার পৃথিবীর জীবনকালীনে শেষ সপ্তাহ। And we see that how Jesus is talking to the leader of that community. আর আমরা দেখেছি যে যীশু খ্রিস্ট তিনি কি করে সেই সময়কার যারা নেতা ছিল, পুরোহিত ছিল, তাদের সাথে কিভাবে তিনি কথা বলতেন। And if you remember that he was talking to Sadducees, Pharisees, scribes, the leaders. আর আপনারা যদি দেখে থাকেন যে তিনি সেখানকার ফরিসি, সেই সময় সদ্দুকী যারা ছিল, যারা নেতা ছিল, ধর্মীয় নেতা, তাদের সাথে তিনি কিভাবে কথা বলতেন। And his conversation with them was not very smooth. আর তাদের সাথে যে বাদানুবাদ, যে কথাবার্তা, সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। Because of the rituals they were following, some of the tradition they were following, Jesus was very, very upset. কারণ সেই সময় যারা গুরুরা, নেতারা যেসব ট্র্যাডিশন তারা যে ফলো করতো, সেগুলো প্রভু যীশু খ্রিস্ট তিনি পছন্দ করতেন না। Because there was no honor and respect for the word of God and for God in his own temple. কারণ তিনি দেখেছিলেন যে তার নিজের যে ঈশ্বরের যে মন্দির, তার নিজের মন্দিরে সেখানে ঈশ্বরের জন্য কোনো সম্মান ছিল না। So much so he said that you have turned this place of worship into the dens of robbers. আর তাই তিনি তাদেরকে বলেছিলেন যে এই আরাধনা গৃহ তোমরা সেই ডাকাতদের গৃহেতে পরিণত করেছো। So you can understand, Jesus is very, very upset. তাই আপনারা বুঝতে পারছেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রচন্ড দুঃখার্ত। And he is confronting the leaders of that community. আর সেই সময় সেই সমাজের যারা নেতা ছিল তাদের সাথে তিনি তাদের বিরুদ্ধে কিছু কথা বলছেন। And couple of incidents we find that Jesus was doing it. Number one, we saw that he cursed the fig tree. আর সেটা চিহ্ন স্বরূপ যেটা দেখেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ডুমুর গাছে কে অভিশপ্ত করেছিলেন। And if you remember that we talked about that, he did it as a symbol that he could not find fruit in Israelites, and that's why he was very, very upset. আর তিনি সেই কাজটা একটা চিহ্ন স্বরূপ করেছিলেন, যেটা তিনি বোঝাতে চেয়েছিলেন যে ইসরায়েল জাতিতে কোনো ফল দেখা যায়নি, আর সেই জন্য তিনি দুঃখার্ত। And then of course when he comes into the temple, he finds all kinds of businesses there, and people, their heart was away from God, and they were more interested in their personal gain for power, prestige and pleasure. আর তিনি যখন মন্দিরে গিয়ে দেখলেন যে সেটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছিল, সেখানে লোকেরা শুধু নিজেদের কথা চিন্তা ভাবনা করত, নিজে কি করে সম্পত্তি রোজগার করবে, একটা সম্মান পাবে, সেগুলোই তাদের চিন্তাধারা ছিল। And if you remember that he cleansed the temple, আর যদি মনে করে দেখি যে তিনি সেই মন্দিরকে পরিষ্কার করলেন, and then he is now talking to these leaders. আর এখন তিনি সেই নেতাদের সাথে তিনি কথা বলছেন। Last time we saw a parable, he shared about father and two sons. আর এর আগে যখন আমরা একটা দৃষ্টান্ত দেখেছিলেন যে তিনি তার একটা বাবা এবং তার দুই সন্তানের সম্বন্ধে তিনি বলেছিলেন। And one of the sons said, yes, I will do it, but তার মধ্যে একটা সন্তান বলেছিল যে হ্যাঁ আমি বাবা এই অমুক কাজটা করব, he did not do it. কিন্তু সে কাজটা করলো না। The another son, he said, I will not do it, but later he repented and did it. আরেকজন পুত্র সে বলল যে প্রথমে বলেছিল যে আমি করব না কাজ, কিন্তু পরে সে অনুতাপ করে সে বলল যে না ঠিক আছে আমি কাজটা করব, এবং সে করলো। And what he was trying to say is that the Pharisees were worse than even the tax collectors and the prostitutes. আর তাই তিনি বললেন যে সেই সময় ফরিসি বা সদ্দুকী যারা ছিল, তারা এমনকি সেই সময় কর আদায়কারী বা যারা বেশ্যা ছিল তাদের থেকেও তাদের খারাপ অবস্থা ছিল। Can you imagine the religious leader of that community? ভেবে দেখতে পারেন যে সেই সময়কার ধর্মীয় নেতারা, they are supposed to lead people to God.
তাদের দায়িত্ব ছিল যে তারা যেন মানুষদেরকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। And from outside, that's how they were looking. আর বাইরে থেকে তো তাদের সেরকমই দেখতে লাগছিল, But from inside, because Jesus could see in their heart, so from inside, when he looked at their heart, this is what Jesus said. আর কিন্তু যিশু যখন তাদের অন্তরকে দেখতে পেয়েছিলেন, সেই অন্তরে তারা যিশু দেখলেন যেটা সম্পূর্ণ আলাদা, তাই যিশু এইরূপ কথা বললেন তাদেরকে। And he condemned them for what they আর did. তাই তিনি তাদেরকে দোষ দিলেন তাদের কার্যের জন্য। Rather, and then he appreciated people, those who believed John the Baptist. আর কিন্তু তার পরিবর্তে তিনি সেই সমস্ত মানুষদেরকে প্রশংসা করলেন যারা কিনা সেই বাপ্তাজিত যোহনের কথায় বিশ্বাস করেছিল। Now, if we look at the world today, we see similar kind of situation in the world today. আর আজকে যদি আমাদের পৃথিবীতে দেখি একই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাবো। I'm trying to make my voice better, but it is getting worse. So আমি চেষ্টা করছি আমার শর্টটাকে আরো ভালো করার জন্য, কিন্তু সেটা আরো খারাপ পরিণত I'm হচ্ছে। trying to find out how should I speak so that my voice will be more audible. আমি চেষ্টা করছি কিভাবে কথা বললে পরে আমার গলার স্বরটা আপনারা I'm শুনতে পারবেন। trying my best to adjust myself, but I don't know. আমি খুব It's চেষ্টা very করছি difficult. অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু জানি না। Okay, so but if we look at the world today, we see the similar kind of situation. আজকে যদি পৃথিবীর দিকে তাকান, একই ধরনের পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। In the name of religion, people are taking personal advantage, or people are taking advantage of other people for their personal gain. ধর্মের নামে মানুষ কি করছে, তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লাভের জন্য মানুষ একে অপরের সুযোগ সুবিধা নিচ্ছে। Do you agree with me? আপনারা কি একমত আমার কথার সাথে? Do you see these kinds of things? আজকে আপনারা দেখতে পান এই ধরনের জিনিস, And especially in the religious places, you will see more of this thing happening. আর বেশি করে কি আপনারা ধর্মীয় স্থানে এই ধরনের কাজ আপনারা বেশি দেখতে পাবেন। Now, if Jesus was here today, and he would say the same thing to these people. আর যিশু যদি আজকেও এই সময় পৃথিবীতে থাকতেন, তিনি একই কথা এই লোকদেরকে বলতেন। So-called religious leaders, so-called people talking to God and connecting people to God and doing their own business rather than doing God's work. আর সেই সমস্ত লোকেরা যারা নিজেদেরকে সেই ঈশ্বরের লোক বলে ঘোষণা করে, তারা বলে যে আমরা মানুষের সাথে ঈশ্বরের যোগাযোগ করিয়ে দেব, কিন্তু তার পরিবর্তে তারা নিজেদের স্বার্থের কাজ করে বেড়ায়। And Jesus, if Jesus was here, he would rebuke them. আর যিশু যদি আজকে তিনি থাকতেন এই পৃথিবীতে, তিনি তাদেরকেও তিনি বকতেন। Now, we are little Jesus today. আর আজকে আমরা হচ্ছি সেই একটা বলতে গেলে সেই একটা ছোট ছোট সেই যিশু খ্রিস্ট বা যিশু আমরা। Just like Jesus was exposing the work of these people, the hypocrisy of these people, we are also to be we need to expose the work of such people. ঠিক যেভাবে যিশু এদের কার্যকে প্রকাশ করে দিয়েছিলেন, অন্ধকারের কার্যকে প্রকাশ করে দিয়েছিলেন, ঠিক আজকে আমাদেরও দায়িত্ব যে যে খারাপ কাজ, যে অন্ধকারের কাজ, সেটাকে প্রকাশ করে দেওয়া। And here we see that one after another he is talking to them in parable. আর আমরা দেখতে পাই যে একটার পর একটা প্রভু যীশু খ্রিস্ট এদের সাথে সেই দৃষ্টান্তের মাধ্যমে তিনি কথা বলছেন। He wanted to make sure that every little child standing there will understand what Jesus is talking আর about. তিনি এটাই নিশ্চিত করতে চেয়েছিলেন যে প্রত্যেকটা ব্যক্তি এখানে, এমনকি ছোট ছোট বাচ্চারাও তার যেন সেই কথাকে বুঝতে পারে। And the next parable when we see is a very simple parable, anyone can understand. আর এর পরের যে দৃষ্টান্তটা আমরা দেখব সেটা খুবই সাধারণ দৃষ্টান্ত, যেটা যে কেউ বুঝতে পারে। And not only that, they will understand, but they will see the unjust thing, what do you call it, injustice happening there. You will just see there. Anybody can understand. আর এই যখন দৃষ্টান্তটা যখন আমরা পড়বো, এতে যে কেউ এটাকে বুঝতে পারবে বা ধরে ফেলবে যে সেখানে একটা অন্যায় একটা কিছু ঘটছে, সেটা যে কোনো লোকের কাছে প্রকাশ পেয়ে যাবে। And that we find in Matthew chapter 21 from verse 33 to 46. আর সেটা আমরা মথি তার 21 অধ্যায় 33 পদ থেকে 46 পদ। So let's turn to Matthew chapter 21 from verse 33. আসুন আমরা পদগুলো পড়ি। एक और दृष्टांत सुनो। Okay, listen to another parable. This is what Jesus said, because he already has said one parable. আর যিশু একটা দৃষ্টান্ত বলেছেন, তিনি আরেকটা শোনাচ্ছেন। And what is this parable about? Okay, let's hear. एक गृह स्वामी था जिसने दाख की बारी लगाई, उसके चारों ओर बाड़ा बांधा, उसमें रस का कुंड खोदा और गुम्मट बनाया और किसानों को उसका ठेका देकर परदेश चला गया। All right. Here again we find another landowner. আর এখানে আমরা আরেকটা জমির মালিকের ঘটনা আমরা Of দেখতে course, পাই। in those days this was very, very relevant. So Jesus took this. আর সেই সময় এটা খুব প্রযোজ্য ছিল,
জমির মালিক, তো সেই জন্য তিনি এই দৃষ্টান্ত তিনি এটা আবার বললেন। And the similar kind of example we find in Isaiah chapter 5. আর একই ধরনের দৃষ্টান্ত বা ঘটনা আমরা যিশাইও তার 5 অধ্যায়েও খুঁজে পাই। So here we find one owner. He has done his part perfectly. He has done everything what he could do for this vineyard. আর সেই যে জমির যে মালিক, যে সেই দ্রাক্ষা ক্ষেত্রের যে মালিক ছিল, সে যা কিছু তার করণীয় সে করেছে, খুব কঠিন পরিশ্রম করেছে সেই ক্ষেতের পেছনে। That's what he said, that there was a landowner who planted a vineyard and put a wall around to protect. Look at this. আর সেখানে লেখা আছে যে সে একটা সেই দ্রাক্ষা ক্ষেত্র যেই সে রোপণ করেছিল এবং তার চারিপাশে সে পাঁচিল দিয়ে সেটাকে ঘিরে দিয়েছিল। And also dug a wine press in it. আর সেখানে সে নিচে একটা গর্ত করে সেই যে রস বার করা যে ওয়াইন প্রেস যেটা বলে সেটা তিনি বানিয়েছিলেন। And built a tower there. আর সেখানে সে একটা সে টাওয়ার Now, মতো বানিয়েছিলেন। any vineyard in those days, these three things were very, very important. সেই সময় সেই দিনে যে যদি কোনো দ্রাক্ষা ক্ষেত্র থাকতো, এই তিনটে জিনিস সেই দ্রাক্ষা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল। Of course, they will plant the vine. আর সেখানে তারা সেই রোপণ করত, They will build a wall around. তার চারিপাশে তারা সেই পাঁচিল দিয়ে ঘিরে দিত। They will build a tower. তারা একটা সেই লম্বা টাওয়ার মতো একটা বানাতো। And then also they will dug a wine press. আর তারপরে তারা সেই মাটিতে সেই যেখানে সেই বার করে ওয়াইন প্রেস সেটা বানাতো। So everything he should do, he did it. আর তার যা কিছু করণীয় সেই ব্যক্তি সে করেছিল। And then what he did? He rented it out, the vineyard, to the vine grower and went on a journey. আর তারপরে সে কি করলো, সেই জমিটা ধার দিল বা সে ভাড়াতে দিল সেই সমস্ত কার্যকারী লোকদেরকে, আর তিনি সেটা তারপর ভ্রমণে গেলেন। If you know about vineyard, I don't know because I read it somewhere. It takes around 5 years for it to produce the fruit. আর যদিও আমি শুনেছি এটা যে একটা সেই দ্রাক্ষা ক্ষেত্রে 5 বছর সময় লাগে সেখানে ফল উৎপাদন হতে। So you imagine this guy, he planted everything, built the wall around, wine press and tower and everything. And then he goes for a journey because he knows that in next 4 years I'm not going to get anything. আর সে সমস্ত কিছু প্রস্তুত করার পর সে জানতো যে আমি তো আগামী 4 বছর তো কিছু পাবো না, তো সেই সমস্ত কিছু একজন উপর দিয়ে সে চলে গেল। So he went for a long journey. সে But ভ্রমণে চলে গেল। after that in 34, what we find, verse 34, जब फल का समय निकट आया तो उसने अपने दासों को उसका फल लेने के लिए किसानों के पास भेजा, पर किसानों ने उसके दासों okay, hold on. This is, I think, any rented thing or anything. If you are in a, let's take another example. A person built a nice apartment like Genex Valley. Okay, I think that will more relate to us. Okay. আর একটা উদাহরণ ধরা যায় যে ধরুন একজন কোন ব্যক্তি সে খুব সুন্দর বড় একটা অ্যাপার্টমেন্ট বানিয়েছে জেনেক্স ভ্যালির মতো। Now, how many flats are there, Samit? কতগুলো Almost flat? 1800, right? 1800, Yeah, around 1800 খানার মতো। 1800 flats, and he rented it out to people there. আর সে প্রায় 1800 খানার মতো সে ফ্ল্যাট আছে, সে বিভিন্ন লোকদের কাছে সে ভাড়াতে দিয়ে দিল। And what is his expectation? আর তার কি সে দাবি আশা কি তার আছে? Every month he will receive a rent. আর সে এটাই চাইবে যে প্রত্যেক মাসে সে যেন ভাড়া পেতে But থাকে। let's assume that this guy is not staying in India, so he said, okay, once in a year I will take rent from you. আর ধরুন কল্পনা করুন এই ব্যক্তি সে তো ভারতে থাকে না, সে বাইরে থাকে, আর সে বলছে যে ঠিক আছে আমি বছরে একবার আসবো, সে একবার সময় এসে আমি সবার ভাড়া নেব। So he rented out to these people there and took his first year rent and went abroad. আর সে ভাড়া দিল, প্রথম 1 বছরের সে ভাড়াটা তাদের কাছ থেকে নিয়ে সে বাইরে ভ্রমণে ঘুরতে চলে গেল। And then in the beginning of the second year, what he does? আর সেই দ্বিতীয় বছরের শুরুতে সে আবার কি করলো? He sends his managers to collect the rent. আর সে তার যে ম্যানেজার আছে বা তার যে কর্মচারী আছে তাদেরকে পাঠালো বাকি লোকদের থেকে ভাড়া তোলার জন্য। Yeah, that's what we find in verse 34. When the time came, when the harvest time approached, he sent the servants to the vine grower to receive his produce. আর লেখা আছে যখন সেই চাষের সময় এলো, ফলের যখন সময়, তখন সেই মালিক সে তার চাকরদেরকে পাঠালো যেন তারা গিয়ে সেই চাষীদের থেকে কি ফল উৎপাদন করেছে সেই ফল যেন নিয়ে আসে।
And I'm sure that this landowner, he was very happy. Finally, the time has come that I will receive back whatever I have invested. আর এটা নিশ্চয়ই যে সেই যে মালিক ছিল সে নিশ্চয়ই খুব খুশি, সে জানে যে আমার সময় এসছে, এখন আমি সেই যা রোপণ করেছি তার ফল আমি এখন পাবো। Maybe the guy who has this built apartment, he has taken loans, so he knows that, you know, from the money from the second year of rent, I'm going to pay back the loan. আর এরকম যে ধরুন কেউ লোন নিয়ে সে জেনেক্স ভ্যালির মতো অ্যাপার্টমেন্টে সে বানিয়েছে, সে মনে করবে যে আমি দ্বিতীয় বছরে যখন সেই ভাড়াটা পাবো সেই ভাড়ার টাকা দিয়ে আমি আমার লোনটাকে And চুকিয়ে he দেব। may have already told some of his managers, okay, this much of money, after collecting this much of money, you deposit in my bank, this much of money, you pay back the loan, and this much of money, do the maintenance or whatever. You know, he had made every plan possible. আর সে হয়তো পুরো পরিকল্পনা করে রেখেছে, সে হয়তো তার ম্যানেজারকে বলেছে যে ঠিক আছে তুমি যা টাকা পাবে তার এত অংশ তুমি আমার অ্যাকাউন্টে দাও, এত অংশ তুমি লোন দিয়ে দাও, এত অংশ তুমি খরচা করো মেইনটেনেন্সে। তো সে হয়তো সমস্ত পরিকল্পনা করে বলে দিয়েছে, He's পাঠিয়েছে। a very happy man. He's a rich man, আর সে very খুব happy খুশি, man. আর সে খুব ধনী একজন ব্যক্তি। But something very tragic happens here. কিন্তু সেখানে খুব খারাপ মর্মান্তিক কিছু ঘটবে। Verse 35, what happened? আর 35 পদ কি বলছে? पर किसानों ने उसके दासों को पकड़ के किसी को पीटा और किसी को मार डाला और किसी पर पथराव किया। What is happening? কি ঘটছে এখানে? When the first manager comes to collect the money, আর প্রথম যখন সেই ম্যানেজার যখন এসছে টাকা ভাড়া নিতে, and all these people, the tenants, they have made a, what do you call it, union by then. আর ততদিনে যে যতজন ভাড়াটে আছে কল্পনা করুন তারা ততদিনে এক বছর একটা ইউনিয়ন তৈরি করে ফেলেছে। And they have already made a decision what they are going to do. আর তারা মনে মনে ভেবে রেখেছে যে আমরা কি করব, এই ম্যানেজার যখনই আসবে আমরা কি করব সে ভেবে রেখেছে। Okay, so when the manager comes and he says, okay, I have come here to collect the rent. আর ম্যানেজার যখন এসছে সে সবাইকে বলল যে ঠিক আছে আমি আপনাদের থেকে ভাড়া নিতে এসেছি। And they will say that, you know, what rent you are talking about? আর তারা তো বলছে যে হ্যাঁ কিসের ভাড়ার কথা বলছেন? No, the rent of the house you are staying here, the flats you are staying here. আর সে ম্যানেজার বলছে না, যে ফ্ল্যাটে তোমরা থাকো সেটার ভাড়া আমি নিতে এসেছি। No, but who sent you here? আর কে তোমাকে পাঠিয়েছে? Oh, such and such person, the owner of this building, he sent me to আর সে collect the বলছে যে money. না, যে এই মালিক, যে অ্যাপার্টমেন্টের যে মালিক সে আমাকে পাঠিয়েছে আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য। And he said, forget it. We আচ্ছা, are তারা- not going to pay তারা anything. বলছে যে ভুলে যান, আমরা কিন্তু কোনো টাকা দেব না, চলে We যান don't এখান থেকে। know that person. আমরা জানি না, তাকে চিনি না সেই We ব্যক্তি। don't care about him, what he says. আমার কোনো যায় আসে না সেই ব্যক্তি কি মনে করে। And then to the first, what they did? আর প্রথম ব্যক্তিকে তারা কি করলো? They beat him. আর তাকে মারধর করলো। You imagine that they beat him badly আর সেই প্রথম ম্যানেজারকে কল্পনা করে দেখুন যে সবাই মিলে খুব পিটলো, মারলো, and threw him out from there. আর তাকে সেইখান বার করে দিল। Now you imagine that Jesus is telling this story to the people in that community there. আর কল্পনা করুন যে যিশু এই দৃষ্টান্ত বা ঘটনাটা সেইখানকার সেই সময়ের লোকদেরকে বলছেন। And the people, those who are hearing, just imagine with me for a moment that, you know, they are a little bit, you know, irritated. What? This person, why they are behaving like this? আর তারা হয়তো সেখানকার লোকেরা হয়তো একটু বিরক্ত হয়ে ভাবছে যে এই ব্যক্তি এরকম কেন বিহেভ করছে বা ব্যবহার করছে, This is not right. এটা তো ঠিক নয়। And maybe some of these guys, you know, by then they are thinking that, you know, I think these people should be just put in jail or something. Some kind of punishment has to be given to these people. আর লোকেরা হয়তো সেই গল্পটা শুনতে শুনতে তারা হয়তো ভাবছে যে এই যে যারা লোকেরা অন্যায় করছে এদেরকে নিশ্চয়ই হয়তো অনেক শাস্তি দেওয়া উচিত, এদেরকে জেলে পুরে দেওয়া উচিত। Why will they beat that manager or the servant he has sent them? কেন তারা সেই যে লোককে তার পাঠিয়েছে, যে চাকরকে পাঠিয়েছে তাকে মারবেই বা কেন? What did they do with the second one? আর দ্বিতীয় সাথে তারা কি করলো? और किसी को मार डाला। They killed. দ্বিতীয় জনকে হত্যা করে ফেললো। I don't know what kind of weapon they used it. জানি না তারা কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। Maybe if it was in a case of Janex Belly, I saw that there's some rods there. You know, if they've taken that and just beat that guy. হতে পারে সে জেনেক্স ভ্যালিতে হয়তো কারো কাছে কোনো রড দিয়ে হয়তো তাকে মেরে তাকে হয়তো হত্যা করে ফেলেছে। Or maybe they used gun or something. হতে পারে কোনো বন্দুক দিয়ে হয়তো তাকে মেরেছে। I don't know what kind. Definitely in that culture they may have used their different kinds of weapons, the sticks, and they killed. আর হতে পারে তো সেই সময়কার সময় কোনো অস্ত্র দিয়ে হয়তো তারা ব্যবহার করে তাকে মেরে ফেলেছিল। And the third one which is mentioned, it is horrible. I mean, second one, you know, it doesn't mention that, you know, what kind of death
what kind of, weapons they used to kill that person. আর দ্বিতীয় জনের তো কি দিয়ে তাকে হত্যা করছে সেটা তো লেখা নেই, কিন্তু তৃতীয় জনের বিষয়টা আরো ভয়ানক ভাবে লেখা আছে। Look at this. The third one, what did they do? আর তৃতীয় জনকে किसी पर पथराव किया। আর তারপর সেই পাথর দিয়ে তাকে মারা হলো। They stoned them. তাকে তৃতীয় জনকে পাথর দিয়ে মারা হলো। Oh, by then, I think the crowd is saying, what? How can they do that? আর সেটা শুনতে শুনতে ততক্ষণে বাকি লোকেরা তো বলছে যে কি করে তারা এই কাজটা করতে পারে। I mean, stoning somebody is a horrible death. আর সেই সময় যে পাথর মেরে কাউকে যদি হত্যা করাটা সেটা খুব একটা ভয়ানক, একটা মানে ঘৃণাওয়ালা একটা মৃত্যু ছিল। Maybe 50, 100 stones will hit them and then finally they die, I mean, it's a very, very tragic death, I would say. কল্পনা করে দেখুন, প্রায় 50 কি বা 100 খানার মতো পাথর, সে পাথরের আঘাত পেয়ে সে তো তারপর মারা গেছে। খুব মর্মান্তিক একটা মৃত্যু। That means these farmers, they were so cruel. They were not only interested in killing, but they were interested in cruel killing. Like, kill them so cruelly. আর এই যে যারা চাষীদের দেখছি তারা এতটাই খারাপ ব্যক্তি ছিল যে তারা শুধু হত্যা করেনি, কিন্তু এত নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছিল যেটা কল্পনার বাইরে। And then, landowner, what did he do? তারপরে সেই মালিক কি করলো? फिर उसने पहलों से अधिक और दासों को भेजा। Okay. So, I think, by then some of these guys were saying, no, I think this landowner, they should have stopped sending any more servant. আর বাকি লোকেরা হয়তো শোনার পর বলছে, সে হয়তো বলছে যে না, এই মালিকের এখন আর কোনো চাকরকে পাঠানো উচিত নয়, দরকার নয়। What I think he should do, he should build a big army and go with all kinds of weapon and kill these people. আর এই মালিকের এখন কি করা উচিত, হয়তো পুরো একটা সেনাবাহিনী নিয়ে গিয়ে তাদেরকে সবাইকে মেরে ফেলা উচিত। But what is he doing? He is sending more servants, কিন্তু তিনি stronger servants. এই মালিক কি করলেন, তিনি সেটা না করে তিনি আরো কয়েকজন সেবককে বা দাসকে তিনি পাঠালেন। Are they frightened because he sent them larger or stronger? আর এই কারণে সেই চাষিরা কি ভয় পেয়ে গেল যে কারণ মালিক একটা বেশি বড় দলের লোকদেরকে পাঠিয়েছে বলে? No, because না। they have now grown even stronger. কেন কি এই যে যারা চাষিরা আছে, যারা এরা আর এতদিনে হয়তো আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। With that corrupted money, they are grown now. আর সেই যে টাকা দিয়ে, অর্থ দিয়ে তারা হয়তো আরো বেশি বড় লোক, বড় হয়ে No, গেছে। that corrupted money, that the money that they took it, the share they took it from the landowner, with that money they may have hired some, big muscles and, some kind of power. আর যে টাকা তারা হড়প করে নিয়েছিল, সেই মালিকের টাকা যারা নিয়ে নিয়েছিল, সেই টাকা দিয়ে তারা হয়তো আরো অনেক সৈন্য বা সেই গুন্ডা লোকদেরকে তারা ভাড়া করেছিল। Now they have maybe their own security and there's people with martial art and all kinds of things, they have hired them. হতে পারে এখন তাদের আশেপাশে হয়তো সেই বিভিন্ন সিকিউরিটি আরো সেই ক্যারেক্টার জানা লোকেরা হয়তো ঘোরাফেরা করছে। And maybe even they have built a stronger wall. আর হতে So পারে that হয়তো fellow cannot come. আর হতে পারে এখন চারিপাশে হয়তো আরো বড় তারা পাঁচিল তুলে দিয়েছে যাতে সেই মালিকের লোকেরা যেন ভেতরে না আসতে পারে। And from inside they may be thinking, we are stronger than even that landowner now. আর তারা এখন ভেতরে নিজে নিজে ভাবছে যে আমরা হয়তো প্রচুর আরো বেশি শক্তিশালী সেই মালিকের থেকেও। And they feel that now they have every right to kill those people. আর তারা এখন মনে মনে ভাবছে যে আমাদের এখন সমস্ত কিছু অধিকার আছে যে আমরা সেই মালিককে এবং তার লোকদেরকে আমরা হত্যা করে And ফেলতে by পারবো। then they may be thinking, oh, what a poor landowner. See, by now he should have come with some lawyer or something, some kind of thing he should have come. But he is so weak, he could not even come. He is sending his servant, kill them, kill them, kill them. He is so weak. আর তারা ভাবছে যে কি ধরনের তারা সে মালিক, তার তো কোনো এতদিনে তো তার একটা লয়ার বা সে উকিল নিয়ে আসার কথা, কিন্তু সে কি করছে, সে তার সেই দাসেদের একটার পর একটা দাসদের পাঠাচ্ছে, তো তাদেরকে মারতে থাকো। এই মালিকের তো কোনো ক্ষমতাই নেই। They took it for granted. তারা এটাকে এমন ভাবেই নিয়ে নিল। Usko hadap liya, apna bana liya. Okay, they said, okay, this is ours. We don't care about that. তারা হড়প fellow. করে নিল, তারা মনে করলো যেন এই তো সবই আমার, ওই মালিকের দরকার নেই, তাকে গ্রাহ্য করি না। Even these stronger people, he thought maybe looking at this stronger people, larger group of people, they will be scared and they will at least, give. They said, no, they did not give. তারা হয়তো ভেবেছিল যে এই বড় দলকে দেখে হয়তো তারা ভয় পেয়ে যাবে, কিন্তু তারা হয়নি। Maybe listener, they are saying, now I think this time the landowner will go with his army and kill these people.
এবারে যারা গল্পটা শুনছে তারা হয়তো মনে মনে ভাবছে যে এবারে দ্বিতীয়বারের পরে হয়তো এবারে যে মালিক সে হয়তো পুরো সেনাবাহিনী নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে মেরে But ফেলবে। look at what the owner is doing. আবার তৃতীয়বার দেখুন সেই যে জমির মালিক সে কি করলো, What he is doing? Let's see. কি করলো এবারে। फिर उसने पहलों से अधिक दासों को भेजा और उन्होंने उनसे भी वैसा ही किया। Okay. अंत में उसने अपने पुत्र को उसके पास यह सोचकर भेजा कि वे मेरे पुत्र का आदर करेंगे। Oh, finally, what? You're going to send your son? No way. They may be thinking that, what a crazy thing you are doing. They have killed all your servant and you are sending your son. আর লোকেরা যারা গল্পটা শুনছে তারা তো ভাবছে যে কি এরপর সে তার নিজের পুত্রকে পাঠাবে, এর তো হতে পারে না রে, তার সমস্ত চাকর বাকরদেরকে মেরে দিয়েছে, তারপর সে তার নিজের পুত্রকে কি করে পাঠাতে পারে। And what was he thinking, the landowner? আর সেই মালিক কিন্তু সে তার মনে মনে কি ভাবতে থাকছিল। I know these farmers, they are so good. আর সে মনে মনে ভাবছে যে না আমি জানি এই যারা চাষিরা আছে তারা অনেক ভালো, Maybe my servant may have done some mistake or they may be killed or something. আর সে ভাবছে যে হতে পারে আমার চাকররা বা আমার দাসেরা তারাই হয়তো কোনো ভুলভাল কিছু কাজ করেছে এবং তার ফলে তারা মারা গেছে বা তাদেরকে মেরে ফেলেছে। Or he may be saying, okay, even if they are wicked, once they see my son, I think, they will respect him. কিন্তু এটাও তিনি ভাবতে পারেন যে মালিক তিনি মনে মনে ভাবছেন যে ঠিক আছে তারা হয়তো অনেক মন্দ লোক সেই চাষিরা, কিন্তু যদি আমার পুত্রকে আমার ছেলেকে যদি তারা দেখে নিশ্চয়ই তাকে তারা সম্মান দেবে। And the moment they saw that his son has come, আর যেই মুহূর্তে তারা দেখলো যে সেই মালিক তার ছেলেকে পাঠিয়েছে, now this time even they are more wicked than before. আর এবারে তো তারা আরো বেশি মন্দ হয়ে গেল আগের বারের তুলনা থেকে। What did they do? তারা কি করলো? परंतु किसानों ने पुत्र को देखकर आपस में कहा, यह तो वारिस है, आओ इसे मार डाले और इसकी मिरास ले ले। Okay, look at this guy. This is the heir of all this Genex Valley. আর সেই সমস্ত লোকেরা তারা কি বললো যে দেখুন যে মালিক সে তার ছেলেকে পাঠিয়েছে, এই ছেলে হচ্ছে এই সমস্ত অ্যাপার্টমেন্ট জেনেক্স ভ্যালি সে উত্তরাধিকারী। If we kill this guy, আর যদি একে যদি আমরা মেরে ফেলতে পারি, oh, that man is by now, he may be a little old now. সেই মালিক তো বোধহয় এতদিনে অনেক বুড়ো হয়ে গেছে, But this guy is young. কিন্তু এই যে ছেলে এসছে সে তো জওয়ান আছে, And he is the next owner, so better let's kill this guy. আর সে হচ্ছে এর পরবর্তীকালে যে মালিক হবে পুরো জায়গার, তো আসো তাকে আমরা মেরে ফেলি। Because once we kill this guy, this all thing will become ours. কারণ আমরা যদি এই তার ছেলেকে যদি মেরে ফেলতে পারি তাহলে এই সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে। Now, does it sound familiar to us? এটা কি আমাদের কাছে শুনতে খুব চেনা পরিচিত লাগছে এরকম ধরনের ঘটনা? Have you heard any problem, dispute, land dispute, property problem in Calcutta? এরকম কলকাতা শহরে এই ধরনের জমি নিয়ে সমস্যা, লড়াই ঝগড়া আপনারা শুনেছেন? Somebody's property, some people, because of their might, they have taken it, captured it. কেউ কেউ হয়তো অন্যের কোনো সম্পত্তি বা জমি তার ক্ষমতা আছে বলে সে সেটাকে হড়প করে নিয়েছে। Sounds very familiar. এটা খুব শোনা যায় এরকম আশেপাশে। And we see a lot of these things in movies. আর In সিনেমায় তো আমরা এগুলো দেখতেই থাকি। In Bollywood. আমাদের যে The বলিউড villain will come and he will capture everything, আর সেই যে ভিলেন যে আসবে সে সমস্ত কিছু সে দখল করে নেয়। Wow. That's what the story Jesus is talking about. আর এই একই ধরনের সেই ঘটনা প্রভু যিশু তিনি Very বলেছেন। simple. খুব সাধারণ। And by then, I think the whole crowd was very, very annoyed with these farmers. আর এই শুনতে শুনতে হয়তো যারা শুনছিল তারা হয়তো এতক্ষণে প্রচন্ড বিরক্ত হয়ে গেছে বা রেগে গেছে সেই চাষীদের প্রতি। Then verse 40, what it says. 40 পদ কি বলছে? उन्होंने इसे पकड़ा और दाग की बारी के बाहर निकालकर मार डाला। इसलिए जब दाग की बारी का स्वामी आएगा तो उन किसानों के साथ क्या करेगा? Okay. Now, here's a question Jesus has asked to the crowd. এবার যিশু একটা প্রশ্ন তিনি বাকি যারা লোকদের শুনছেন তাদেরকে করলেন। He said, therefore, when the owner of the vineyard comes, what will he do with those farmers? আর সে বললেন যদি এখন এবার যদি মালিক নিজে ফিরে আসে সে সেই চাষীদের সাথে কি করবে? By then, everybody was so angry. আর ততক্ষণে হয়তো প্রত্যেকে তারা হয়তো খুব রেগে গেছে। And they did not take even a second to answer the question. তারা হয়তো এক মুহূর্ত নেয়নি যে সেই প্রশ্নের উত্তর দেবে। In verse 41, what did they say? আর 41 পদে কি বলল তারা? उन्होंने उससे कहा, वह उन बुरे लोगों
को बुरी रीति से नष्ट करेगा और दाख की बारी का ठेका दूसरे किसानों को देगा जो समय पर उसे फल दिया करेंगे। Okay. So here is, they are saying that, it's so simple. Even they could judge and they could decide, what this landowner should do it. আর এটা এতটাই সহজ ছিল যে যারা লোকেরা শুনছিল তারাই বিচার করতে পারলো যে মালিকের এখন কি করা উচিত। It says, he will bring those wretches to the wretches end. আর তারা বলল যে তিনি সেই মন্দ লোকদের প্রতি যে সবচেয়ে খারাপ যে শাস্তি হতে পারে সেটা তিনি আনবেন। And what he will do? He will take the vineyard and give it to people, good people, those who will give him return on time. আর তিনি কি করবেন, সেই যে দ্রাক্ষা ক্ষেত্রের যে দায়িত্ব সেটা তিনি তাদের থেকে নিয়ে ভালো লোকদেরকে দেবেন, ভালো চাষীদেরকে দেবেন, যারা তাকে সেই ফল সঠিক সময়ে ফেরত দেবে। Now there are so many people in reality, they are doing this today. আর আজকে বাস্তবেও এই ধরনের বিষয়, এই ধরনের কাজ অনেকেই করে বেড়াচ্ছে। So we can very well understand that this is not right. আর আমরা তাই খুব ভালোভাবে বুঝতে পারি যে এই বিষয়টা এটা সঠিক নয়। Now let's look at the meaning, what Jesus wanted to say here. আর আসুন দেখি এই যে দৃষ্টান্তের মধ্যে যে অর্থটা বা মানেটা যেটা লুকিয়ে If আছে। you remember, that parable was not a true story, but something like a true story. আর যে দৃষ্টান্তের কথা বলেছিলাম সেটা একটা সত্য ঘটনা নয়, কিন্তু একটা সত্য ঘটনার মতন। But Jesus wanted to share a story behind the story. কিন্তু যিশু এই ঘটনার পেছনে যে আরেকটা ঘটনা আছে সেটা তিনি বলতে চাইছিলেন। And so here, the landowner, of course, is God. আর যে মালিক, যে ক্ষেত্রের যে মালিক, সে কে? সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের সাথে তুলনা করা হয়েছে। And the farmers, আর যে চাষিরা, যে মন্দ চাষিরা ছিল তারা কারা? here he is talking about the Israelites. আর এখানে তিনি সেই ইসরায়েল জাতির লোকদেরকে তিনি বলছেন। Who were Israelites? ইসরায়েল জাতির লোকেরা কারা They ছিল? were God's chosen people. তারা ঈশ্বরের মনোনীত একটা জাতি ছিল। He has chosen them to carry out a mission. আর ঈশ্বর তাদেরকে মনোনয়ন করেছিলেন যাতে তারা একটা উদ্দেশ্য তারা সম্পূর্ণ করে। He had appointed them to accomplish a purpose for himself. আর তিনি তার নিজের উদ্দেশ্যে ঈশ্বর এই লোকদেরকে মনোনীত And করেছিলেন। the servant, he is talking about the prophets. আর ঈশ্বরের সেই মালিকের যে যারা দাস ছিল, চাকর ছিল, যাদেরকে পাঠিয়েছিলেন, তার সাথে তুলনা করা হচ্ছে সেই ভাববাদীদের। We know Moses is the first prophet, and John the Baptist is the last prophet. আমরা জানি যে মোশি সে প্রথম ভাববাদী হিসেবে ঈশ্বর তাকে প্রেরণ করেছিল, আর বাপ্তাজিত যখন সে শেষ একজন ভাববাদী ছিলেন। And in between, we know so many prophets. আর এর মাঝে আমরা অনেক ভাববাদীদের দেখতে পাই। Why did God send prophets? কেন তিনি সেই ভাববাদীদের পাঠিয়েছিলেন? To warn people, যাতে তিনি সেই মানুষদেরকে সাবধান করতে to পারেন, warn Israelites. সেই ইসরায়েল জাতির লোকদেরকে তিনি যাতে সাবধান করে দিতে পারেন। And of course, son, when he is mentioning, he is talking about himself. আর যখন সে পুত্রের কথা বললেন, তিনি তার নিজের কথা তিনি বলছিলেন। And if we look at, if we just see the history, God created this world and he made human being as the stewards of the creation. আর আমরা যদি দেখে থাকি যে ঈশ্বর এই পৃথিবী তিনি সৃষ্টি করেছিলেন, আর মানুষকে তিনি দিয়েছিলেন দায়িত্ব হিসেবে যেন মানুষ এর রক্ষণাবেক্ষণ করে। Now, human being, he did not make them the owner, but he made them stewards. মানুষকে ঈশ্বর কিন্তু এই পৃথিবীর মালিক করে পাঠায়নি, তিনি রক্ষা করা বা দেখাশোনা করার একজন ব্যক্তি করে But I পাঠিয়েছিলেন। would say that he almost gave them the ownership. কিন্তু আমি বলবো যে সে তার প্রায় সমস্ত দায়িত্ব বা মালিকানা দায়িত্ব সে মানুষকে দিয়ে দিয়েছে। It's almost like, if I'm buying something, a good gift for my son and giving it to him. এটা এই প্রকার যে আমি আমার ছেলের জন্য একটা খুব ভালো উপহার কিনলাম, আর সেই উপহারটা আমি তাকে দিলাম। It is his, এটা তার, but it is given by me. কিন্তু এটা আমার দ্বারা তাকে দেওয়া হয়েছে। Now, he cannot treat it the way he wants because it is given by me, because I have something in my mind when I gave it to him. কারণ এটা আমি যখন তাকে উপহার স্বরূপ দিয়েছি, আমার নিশ্চয়ই মাথায় কিছু আছে যে কেন আমি দিয়েছি, তো তাই সে এটা যা খুশি ভাবে এটাকে ব্যবহার করতে পারে না। But if he is not respecting or he is not treating that particular gift with respect, then what will I do? আর কিন্তু সে যদি সেই বস্তুতার প্রতি যদি সে ভালোভাবে ব্যবহার না করে, তাহলে আমি কি করব? I'll not be happy. আমি And that's খুশি what হব না। exactly happened.
আর সেই ঘটনা সেখানে ঘটেছিল। Adam and Eve, they rebelled against God, and the world became corrupted. আদম আর হওয়া তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল এবং তার ফলে এই জগৎ সে মন্দের পথে চলে We গেছে। know that God wanted to save the world, so He chose Abraham to bring blessing to the whole world. আর আমরা জানি যে ঈশ্বর তিনি চেয়েছিলেন যেন এই পৃথিবীটা বাঁচুক, যেন ধ্বংস না হোক, আর তার জন্য তিনি আব্রাহামকে মনোনীত করলেন যাতে তিনি আশীর্বাদ করতে পারেন সমস্ত পৃথিবীকে। Through Abraham, God built a nation called Israelites, and then to lead the world to Himself. আর এই আব্রাহামের দ্বারা ঈশ্বর একটা জাতিকে তিনি ডাকলেন, সেই ইসরায়েল জাতি, যাতে সেই জাতির দ্বারা পৃথিবীর বাকি লোকেরা তার কাছে আসতে পারে। That's why it's very, very important that we go through the Old Testament. তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা পুরাতন নিয়মটাও খুব ভালোভাবে দেখি, Because the Old Testament is the history of God, the footprint of God. কারণ যে পুরাতন নিয়ম সেটা ঈশ্বরের একটা ইতিহাস স্বরূপ দেখতে পাই যে তিনি কিভাবে কাজ করেছেন। You will be able to see the love of God towards the human being. আমরা দেখতে পাবো সেই ঈশ্বরের প্রেম মানব জাতির প্রতি। So through Abraham, God built a nation to lead the world to Himself. তাই আব্রাহামের দ্বারা তিনি এক জাতিকে ডাকলেন যাতে বাকি মানুষদেরকে তিনি তার কাছে নিয়ে আসতে পারেন। But what did they do? কিন্তু তার পরিবর্তে তারা ইসরায়েল জাতি কি করলো? Many times they failed. কিন্তু অধিকবার সেই ইসরায়েল জাতি তারা ফেল করলো, তারা পারলো না। They rebelled against তারা God. ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলেন Many times. অনেকবার। Look at the history when they came out of Egypt and they were in the wilderness. আর সেই ইতিহাসটা দেখুন, যখন তারা মিশর থেকে বেরিয়ে এলো এবং প্রান্তরে তারা প্রায় 40 বছর তারা ঘুরছিল। Now God took them out from Egypt and He wanted to take them to Canaan. আর ঈশ্বর তাদেরকে মিশর থেকে বার করে সেই কনান দেশে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন। And they say, people say it's just a 40 days journey. আর সেই এটা বলা হয় যে সেই যাত্রা পথে মাত্র 40 দিন সময় লাগে। But they had to be there for 40 years. কিন্তু তারা সেই প্রান্তরে প্রায় 40 বছর তারা ঘুরতে লাগলো। Why? কেন? Because they rebelled against God. কারণ তারা সেই ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। And not only that, শুধু তাই নয়, throughout the history, they not only rebelled against God, whatever God tried to do, they opposed that. শুধু যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে তা নয়, ঈশ্বর যা কিছু করতে চেয়েছেন তার বিরুদ্ধে গিয়ে তারা কাজ করেছে। Do you remember that how many times they wanted to kill Moses? আপনারা জানেন, আপনারা দেখতে পেয়েছিলেন যে তারা কতবার মোশিকে তারা মারতে চেয়েছিল। And the Bible says that Moses is the most humble person in the world. আর বাইবেলে বলছে যে মোশি হচ্ছে সবচেয়ে নম্রতম ব্যক্তি এই পৃথিবীতে। I don't know, the humble means one thing I can understand, a humble person will not get angry. আর একটা বিষয় জানি যে নম্র ব্যক্তি সে কখনো রেগে যায় না। But there are cases that Moses was so annoyed with Israelites. কিন্তু এমন ঘটনা ঘটেছিল যেখানে মোশি সেই লোকদের সাথে তিনি রেগে গেছিলেন। And not only Moses, after that God sent many prophets. শুধু মোশি নয়, মোশির পরেও ঈশ্বর আরো অনেক ভাববাদীদেরকে তিনি পাঠিয়েছিলেন To restore them back to God. যাতে তাদের কথা শুনে তারা যেন সেই ঈশ্বরের কাছে ফিরে আসে আবার। But what did they do? কিন্তু তারা কি করলো তার পরিবর্তে? To many of them, they did not treat well. আর অনেক সেই ভাববাদীদেরকে তারা তো ভালোভাবে ব্যবহারই করতো না। Isaiah was killed. যিশাইকে তারা হত্যা করে ফেলেছিল। And Jeremiah was killed. জিরমীয় ভাববাদীকে হত্যা করা হয়েছিল। Today we read Isaiah, one of the most important book in the Bible. আর তাই বাইবেলে আজকে খুব একটা অন্যতম একটা বই হচ্ছে সেই যিশাইয়ের পুস্তক। The person through whom God sent this book was killed by his own people. আর যে ব্যক্তির মধ্যে দিয়ে তিনি এই বইটাকে এনেছিলেন সেই ব্যক্তিকে তারা মেরে ফেলেছিল। Just imagine that God is sending me to my people, Santal. আর কল্পনা করুন যে আমাকে ঈশ্বর আমার লোক যারা সন্তাল লোক আছে তাদের মাঝে তিনি ঈশ্বর পাঠাচ্ছেন। Now God has given me a great passion for my people, Santal. আর ঈশ্বর আমাকে আমার হৃদয় সেই সন্তাল লোকদের প্রতি তিনি আমার হৃদয়ে একটা ভার দিয়েছেন। My prayer is that all people, all Santal people will know God. আমার এটাই প্রার্থনা যেন প্রত্যেক সন্তাল লোকেরা তার জন্য ঈশ্বরকে চেনে। They are very poor and needy. তারা অনেক দরিদ্র গরিব এবং তাদের অনেক প্রয়োজন আছে। Now God has called me to work among them, minister to them. আর ঈশ্বর আমাকে আহ্বান করেছেন যেন আমি তাদের মধ্যে কাজ করি, তাদের সেবা করি। And that's one reason every now and then I go to Dumka.
আর তাই এই কারণে আমি প্রায় মাঝে মধ্যে আমি দুমকাতে আমি যাই যাতায়াত This করি। time also, my family was not very happy to go to Dumka, but I said, let's go there. আর এবারেও আমার পরিবার অতটা খুশি হয়নি যে দুমকা যাওয়ার জন্য, কিন্তু আমি তবুও বললাম যে না আমরা তবুও যাব। Because Dumka is very cold now, so they didn't want to go. Especially Aku, he doesn't like cold weather. কারণ দুমকাতে এখন প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে আক্কু সে অত ঠান্ডা পছন্দ But করে না। once we went there, everybody enjoyed it. কিন্তু যখন আমরা একবার ওখানে গেলাম তারপরে সবাই সেখানে খুব আনন্দ I think উপভোগ Arpan করেছে। is the one who enjoyed most. আমি মনে করি যে আরপান সে হচ্ছে সবচেয়ে বেশি সেখানে গিয়ে আনন্দ উপভোগ Because করেছে। he learned how to drive car now. কারণ সে শিখে গেছে এখন যে কি করে গাড়ি চালাতে হয়। He had 2-3 motorbikes which he can ride anytime. আর সেখানে 2-3টে বাইক আছে, সে যখন খুশি সেখানে চালাতে পারে। And 1st of January we had riverside picnic, amazing. আর 1 তারিখে সেখানে নদীর ধারে আমাদের পিকনিক হয়েছিল। I don't know how much they enjoyed. I enjoyed a lot. আমি জানি না তারা কতটা করেছে, কিন্তু আমি তো অনেক আনন্দ উপভোগ করেছি। Okay, so every now and then I go there. তাই আমি প্রায় আমি সেখানে যাতায়াত করি। God has called me to work among them. তাই ঈশ্বর আমাকে মনোনয়ন করেছেন যে তাদের মাঝে সেবা কাজ করতে। God had called Isaiah to speak to these people. আর ঈশ্বর যিশাইকে তিনি মনোনয়ন করেছিলেন যাতে এই লোকদের, ইসরায়েল জাতির লোকদের কাছে তিনি ঈশ্বরের বার্তা নিয়ে আসেন। And end of the day, what these Santal people do to Sushil? আর এই দিনের শেষে এই সান্তাল লোকেরাই সুশীলকে কি করলো? They killed him. তারা তাকে হত্যা করলো। Can you imagine this? এটা ভাবতে পারছেন? He all the time he thinks about them. আর সুশীল সবসময় তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করে। He makes plans. He does fundraising and all kinds of things আর সে to bless this community. সে পরিকল্পনা করে, সে অর্থ সংগ্রহ করে কিভাবে সেই সমাজটাকে সে আশীর্বাদ করতে পারে, উন্নতি করতে But পারে। end of the day, they killed him. কিন্তু দিনের শেষে কি হলো? তারাই তাকে হত্যা করলো। That's what exactly they did with Isaiah. আর একই ঘটনা, একই জিনিস যিশাইয়ের সাথেও সেই ইসরায়েল জাতির লোকেরা করেছিল। God used him to tell them about coming Messiah. আর ঈশ্বর তাকে প্রেরণ করেছিল যেন যিশাইও তাদের কাছে সেই যে মশিও আছে তার কথা বলে। And they killed him. কিন্তু তারা তাকে Jeremiah, মেরে ফেললো। they killed জিরোমিয়াকেও। him. John the Baptist, they killed him. বাপ্তাজাত যোহন তাকেও তারা হত্যা করলো। Look at the Old Testament, many prophets, they were killed. পুরাতন নিয়মে দেখুন অনেক ভাববাদী যে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। That's what Jesus was talking about. আর সেটার বিষয়ে যিশু এখানে কথা বলছেন। God tried to bring these people back to himself, sent many prophets, but how did they treat? ঈশ্বর অনেকবার তিনি চেষ্টা করেছিলেন, ভাববাদীদেরকে পাঠিয়েছিলেন এদেরকে তার কথা বলার জন্য, কিন্তু তারা কিভাবে সে ভাববাদীদেরকে ব্যবহার করলো? They killed them. তারা তাদেরকে হত্যা করেছিল। And finally, when God has sent his son, আর সবশেষে যখন ঈশ্বর তার নিজের পুত্রকে তিনি পাঠালেন, Jesus Christ, what did they do? আর সেই যীশু খ্রিস্ট, তার সাথেও কি করলো? Oh, they will respect him. ও এই ভেবে যে হ্যাঁ আমার পুত্রকে পাঠিয়েছি, তারা হয়তো এবার একে সম্মান করবে। Oh, they were waiting for the Messiah to come. ও তারা তো অপেক্ষা করছিল যে কখন সে মসীহ আসবে। Oh, John the Baptist told them, here is Messiah. আর সেই বাপ্তাজিত যোহন তো বলে গেছে যে হ্যাঁ এই তো সেই মসীহ আসছে। And many people, those who were not in the leadership, they understood. Even the wicked people, even the corrupted people, they understood and they believed John. আর এমনকি সেই সময় যারা খুব খারাপ লোকেরা ছিল তারা সেই যোহনকে বিশ্বাস করেছিল। But to the people, those who are in the leadership, in the authority, to people to whom Jesus was talking about, they did not believe. কিন্তু সেই ব্যক্তিরা যারা নেতৃত্বে ছিল এবং যারা ধর্মগুরু ছিল তারাই যোহনের কথা বিশ্বাস করেন। And Jesus knew when he was talking to them, he knew that they are going to kill me. আর যিশু যখন তাদের সাথে কথা বলছিলেন তিনি জানতেন যে এরা আমাকেও হত্যা করবে। And of course, we know that before this, Jesus had already told many times to his disciples that he is going to die in Jerusalem. আর এর আগেও যিশু তার শিষ্যদেরকে অনেকবার তিনি বলেছেন যে তাকে মারা হবে সেই জেরুজালেমে। And that's why God opened the way of salvation for the whole world. আর তাই এইভাবে ঈশ্বর পরিত্রাণের পথ সমস্ত মানব জাতির কাছে Now, খুলে দিলেন। in between, a very interesting scripture, Jesus is quoting from Psalm 118. আর এর মাঝে গীতসংহিতা 118 থেকে যিশু খুব দারুণ একটা বিষয় তিনি উল্লেখ করলেন। Now, after telling this story, আর এই ঘটনাটা বলার পর he, especially the people, those who know the scripture, he is taking them back to the scripture where it talks about Jesus and his death.
আর সেই সমস্ত মানুষ যারা শাস্ত্র জানে, যিশু তাদেরকে সেই শাস্ত্রের সেই অংশে ফেরত নিয়ে গেলেন যেখানে সেই প্রভু যিশু সম্বন্ধে লেখা আছে। And here we find in verse 42. আর 42 পদে আমরা দেখতে পাই, यीशु ने उनसे कहा, क्या तुमने कभी पवित्र शास्त्र में यह नहीं पढ़ा? Did you never read in the scripture? কি তোমরা কি শাস্ত্রে এটা পড়োনি? जिस पत्थर को राजमिस्त्रियों ने निकम्मा ठहराया था, वही कोने के सिरे का पत्थर हो गया है। Okay, the stone which the builders rejected, this became the chief cornerstone. আর যে পাথর যেটা লোকেরা যেটাকে ত্যাগ করেছিল সেটাই প্রধান সেই প্রস্তর বা পাথর হয়ে দাঁড়ালো। Now, whom they are going to reject? কাকে তারা সেই গ্রহণ করলো না? Jesus knew that they are going to reject him. যিশু জানতো যে এই লোকেরা তাকে গ্রহণ করবে না, And he also knew that he is the cornerstone. আর তিনি এটাও জানতেন যে তিনি হচ্ছেন সেই প্রধান পাথর, প্রধান প্রস্তর। And this was the fulfillment of what God said to King David. আর এটা হচ্ছে সেই ঈশ্বর যেটা দাউদকে যেটা তিনি বলেছিলেন 118 অধ্যায় গীতে, সেটার পূর্ণতা। They rejected him. সেই লোকেরা তাকেও গ্রহণ করলো What he না। was telling that, you are about to reject me. But let me tell you what you are trying to do through that. আর যিশু তিনি বলতে চেয়েছিলেন যে তোমরা আমাকেও কিন্তু সেই গ্রহণ করবে না, আর আমি সেটা বলতে চাই তোমরা কি করবে। Here he said, the one which you are going to reject, God is going to build that person above everything. আর যে ব্যক্তিকে তোমরা অগ্রাহ্য করবে সেই ব্যক্তিকে ঈশ্বর তাকে প্রধান ব্যক্তি হিসেবে বা প্রধান পাথর হিসেবে দাঁড় করাবে। And the further it says, this came about from the Lord, and it is marvelous in our eyes. আর তারপর লেখা আছে যে এটা সেই ঈশ্বর হইতে এলো, আর এটা আমাদের চোখে কত না সুন্দর। It was God's plan that he would send Jesus to die. আর এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল যে তিনি তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠাবেন, যে তিনি আমাদের জন্য প্রাণ দেন। And these people, they are going to hand him over, and Jesus is going to be crucified. আর এই লোকেরা, তার নিজের লোকেরা, ইসরায়েল জাতির লোকেরা, তারা যিশুকে ক্রুশে দেবে এবং তিনি মারা যাবেন। He told them many times about himself. He said, I am the Messiah. তিনি অনেকবার তাদেরকে বলেছিলেন যে আমি সেই মসিহ। Even everything, whatever they were about to do, he already told them, this is what you are going to do. আর তারা যা কিছু করতে চলেছিল তিনি আগে থেকেই তাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা তো আমার সাথে এইগুলো করবে। At least after these things has happened, they should have repented, but they never repent. হয়তো এই সব শোনার পরে তাদের হয়তো মন ফেরানো উচিত ছিল, কিন্তু তবুও তারা মন ফেরায়নি। Okay, then this is what the scripture says. Therefore, आगे पढ़ दीजिए, verse 43, if you can read from there. इसलिए मैं तुमसे कहता हूँ कि परमेश्वर का राज्य तुमसे ले लिया जाएगा और ऐसी जाति को जो उसका फल लाए दिया जाएगा। Okay, so the kingdom of God, he was talking to Israelites, the group of people. He said, okay, you are chosen people. You are supposed to fulfill God's plan and purpose. আর ঈশ্বর তাই ইসরায়েল জাতিকে বলছেন যে হ্যাঁ, তোমাদের তো মনোনয়ন করা হয়েছিল, তোমরাই যে ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণতা দেবে। But since you are not doing, God is going to take that out from you and give it to someone who will do it, just like that landowner in the vineyard. আর তাই যিশু তাদেরকে বললেন যে ঠিক একই ভাবে যেভাবে সেই ক্ষেতের মালিক যখন যা কাজ করলো, ঈশ্বরের রাজ্য যা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা তোমাদের থেকে নিয়ে অন্যদেরকে দেওয়া হবে। Okay, further. जो इस पत्थर पर गिरेगा वह चकनाचूर हो जाएगा और जो जिस पर वह गिरेगा उसको पीस डालेगा। Okay, now this is very, very strong. I don't know how much we will be able to understand what Jesus was trying to আর say. যিশু এই 44 পদে যেটা বলতে চাইছেন সেটা খুব শক্ত একটা কোনো কথা, আমি জানি না কতটা বুঝতে পারবো। Okay, you imagine a clay pot কল্পনা করুন যে একটা মাটির একটা ভাঁড় বা পাত্র and a rock, আর একটা পাথর একদিকে, a very, very strong rock. আর একটা সেই খুব শক্ত একটা পাথর। Either the pot falls on the stone or the stone falls on the pot. Consequence is always the pot. আর সেই মাটির ভাঁড়ের ওপর পাথরটা পড়ুক নাকি পাথরের ওপর মাটির ভাঁড়টা পড়ুক, দুটোর ফলাফল কিন্তু একই দাঁড়াবে। All right, and that's what Jesus is talking about himself.
আর তাই তিনি তার নিজের বিষয়ে এটার মধ্যে দিয়ে বলতে চাইছি। There are today so many people, they are opposing Lord Jesus Christ. আর আজকে এত মানুষ আছে চারিপাশে যারা প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে কথা There are বলে। so many people condemning the believer. They're killing the believer. আজকে কত লোকের আছে যারা যিশুর বিশ্বাসী লোকেদেরকে তারা হত্যা করছে। What they are doing is they are opposing Lord Jesus Christ. তারা কি করছে? তারা সেই প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধাচরণ করছে। They are thinking they will wipe out the believers from this world. তারা মনে করছে যে তারা হয়তো এই পৃথিবীর বুক থেকে হয়তো সমস্ত বিশ্বাসীদেরকে তারা একদম সরিয়ে ফেলতে পারবে। And it's exactly like the clay pot is saying that, okay, by smashing that, the rock will get hurt. তারা মনে করেছে যে সে হয়তো মাটির ভাঁড় দিয়ে যদি পাথরকে মারি তাহলে সেই পাথরের হয়তো আঘাত লাগবে। No, they are hurting themselves. না, কিন্তু সেটা দিয়ে তারা নিজেদেরই ক্ষতি Today ডেকে they আনছে। may be thinking they are hurting Christian people. তারা হয়তো আজকে মনে করতে পারে যে আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসীদেরকে আঘাত আনছি, But no. They are hurting themselves. কিন্তু তাই নয়, কিন্তু এর দ্বারা তারা নিজেদের উপর তারা Because আঘাত আনছে। what Jesus said, I want you to just repeat again, just let's hear it. This is what the Lord Jesus Christ is saying. আর তাই যিশু এটা এখানে বলেছেন এই কথাটা, जो इस पत्थर पर गिरेगा कि जो इस पत्थर पर गिरेगा वह चकनाचूर हो जाएगा, वो चकनाचूर हो जाएगा, और जिस पर वह गिरेगा और जिस पर ये पत्थर गिरेगा उसको पीस डालेगा। उसको पीस डालेगा, पाउडर बना देगा। कभी कभी यीशु मसीह बड़ी जोर का डायलॉग मारा है। सलमान खान का डायलॉग इसके सामने कुछ नहीं है। ऑलराइट, ओके, एंड देन फर्दर व्हाट इट सेज। प्रधान याजक और फरीसी उसके दृष्टांतों को सुनकर समझ गए ओके, दे अंडरस्टूड इट। আর সেই ফরিসি এবং যারা ধর্মীয় নেতা ছিল তারা কিন্তু শুনে এটা বুঝতে পেরেছে কি বলছে যিশু। कि वह उनके विषय में कहता है। Yeah, he was saying that he is talking about us, আর তারা বুঝতে পেরেছিল যিশু তো তাদের বিষয়ে কথা বলছে। and because of that, what they were doing? আর তার জন্য তারা কি চেষ্টা করছিল? और उन्होंने उसे पकड़ना चाहा, परंतु लोगों से डर गए क्योंकि वे उसे भविष्यवक्ता मानते थे। Okay, quickly let's learn a couple of points here. Just maybe another 2-3 minutes. We will just go through. What can we learn from this? আমরা এখান থেকে কি কি শিখতে পারি? I know that already God has been speaking to you while I was sharing from this scripture. আমি বিশ্বাস করি যে যখন আমি এই পদ থেকে আমি আপনাদেরকে বলছিলাম ঈশ্বর আপনাদের সাথে কথা বলছিলেন। And as most of you know the history of Israelites, অনেকে অধিকাংশ হয়তো আপনারা জানেন সেই ইসরায়েল জাতির ইতিহাস, and you understand what I was talking about from the scripture. তাই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি শাস্ত্র থেকে আজকে কি বলছিলাম। But some of you, if you have not studied the Old Testament, I will encourage you to study the Old Testament. কিন্তু যদি আপনারা সেই পুরাতন নিয়ম যদি না পড়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পড়ুন সেটা, Because that's the footprint of God in the history. কারণ ইতিহাসে সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তিনি So what একের can পর we কাজ learn করেছেন। from this? Number one, কি কি আমরা এখান থেকে শিখতে পারি? এক নম্বর, we are not the owner of our lives. We are just stewards. আমরা আমাদের জীবনের আমরা কিন্তু মালিক নই, আমরা শুধু এই জীবনের রক্ষাকর্তা বা আমরা দেখাশোনাকারী। Okay? Now how many times we feel, okay, this is my life? কতবার আমাদের এরকম মনে হয় যে না এটা আমার জীবন। In my village, some people, drinking is very common there. আর আমার গ্রামে তো মদ্যপান তো এটা খুব সাধারণ বিষয় সেখানে। And after drinking, people will just boast about themselves. আর সেখানে তো মদ খাওয়ার পর সেখানে লোকেরা তো নিজেদের বিষয়ে কত গর্ব করে। And suppose, let's say, if to one guy, I'll just say, क्यों पी रहे हो इतने, जीवन तुम्हारा खराब हो रहा है, शरीर खराब हो रहा আর है. যদি আমি বলি যে তুমি এটা কেন পান করছো, তোমার জীবন নষ্ট হচ্ছে। तेरा बाप का नहीं पीता हूँ. That's what they say. ये मेरा है, मैं जो चाहूँ सो करूँगा. क्या करूँ? Okay, so they think that this is their life. তারা মনে করে যে এটা তারই জীবন, They think this is my money. তারা মনে করে যে এটা তো আমারই টাকা, Whatever I want, I will do it. আমি যা চাইবো আমি করব। No, the scripture says that you are not the owner of your life. কিন্তু বাক্য বলছে, ঈশ্বর বাক্য বলছে যে আমরা আমাদের জীবনের কিন্তু মালিক নই। The money you own today, you are not the owner. আজকে যে অর্থ আজকে আমাদের হাতে আছে সেটারও মালিক আমরা নই। Whatever you have today, all belong to God. আজকে আপনার কাছে যা কিছু আছে সেটা ঈশ্বরের।
Now, whether you accept or not, that's up to you. সেটা আপনি মানুন কি না মানুন সেটা আপনার উপর। So, we need to handle our life with তাই আজকে আমাদের with care. আজকে আমাদের জীবনটাকে খুব সাবধানে এটাকে ব্যবহার করতে And হবে। remember that God will take account of everything He has entrusted us with. আর দ্বিতীয় বিষয় যে ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন তার হিসাব তিনি একদিন নেবেন। Third one, we need to honor God and His word through our lives. তৃতীয় বিষয় যে আমাদের আজকে দরকার প্রয়োজন যেন আমাদের জীবন দিয়ে তার বাক্যকে এবং ঈশ্বরকে সম্মান করি। We need to bear fruit. চতুর্থ যে আমাদের আজকে ফল উৎপাদন করা দরকার। We need to have the fruit of the Spirit: love, joy, peace, patience, kindness, gentleness, self-control. আর আজকে সেই যে আত্মার যে ফল, প্রেম, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, এই সমস্তগুলো আজকে আমাদের থাকা দরকার। And not only that, we need to bring people to Christ. আর শুধু তাই নয়, আজকে আমাদের দরকার যেন আমরা অন্যান্য মানুষদেরকেও সে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসি। What is the purpose that God has called you to Navjeevan Church? আজকে কি উদ্দেশ্যে ঈশ্বর আপনাকে এই নবজীবন মণ্ডলীতে চার্চে আপনাকে ডেকেছেন? So that every Sunday you will come, enjoy good worship, hear some sermon and go back. That's it. শুধু কি এই জন্য যেখানে আসবেন প্রত্যেক রোববার ভালো লাগবে, ভালো গান বাজনা শুনবেন, কিছু শুনবেন, তারপর আপনারা ঘরে চলে যাবেন, শুধু কি সেই কারণে? And বড় দিনে মাংস ভাত খাবো, বাস হয়ে গেল। No, there's something more to this. শুধু তাই নয়, কি এর বাইরেও কিছু আছে। Has God just called you to play music, sing song? আর শুধু কি ঈশ্বর আপনাকে গান করার জন্য, বাজনা বাজনার জন্য ডেকেছে? No, God না। has called you something more to that. কিন্তু এর বাইরেও, এর থেকে বেশি কোনো কারণে ঈশ্বর আপনাকে ডেকেছেন। He has called you to make disciples. তিনি আজকে আপনাকে ডেকেছেন যেন আপনি শিষ্য তৈরি করেন, To share good news to people. যেন আপনি সেই সুসমাচার অন্যের সাথে To be His বলেন। witness in তার Calcutta. সাক্ষ্য বহন যেন আপনারা করেন। Wherever you go with tracts. যেখানে আপনি যান, আপনি একটা সেই ট্র্যাক্স নিয়ে যান হাতে। At least one tracts a day. প্রত্যেক দিন অন্তত একটা করে ট্র্যাক্স আপনারা দিন। Maybe in a week, at least 7 if we give. হতে পারে যদি সপ্তাহে যদি 7খানাও যদি ট্র্যাক্স আমরা 7 জনকে দিতে We পারি, will be able to share the good news with many people. আমরা তাহলে অনেক মানুষের সাথে সেই সুসমাচার আমরা প্রচার করতে God পারব। has called you for that. আর ঈশ্বর আপনাকে সেটার জন্য ডেকেছেন। And if you don't do it, আর যদি আপনি সেটা না করেন, He will call somebody else and entrusted him. তাহলে সেই একই কাজ আপনার থেকে নিয়ে সেটা ঈশ্বর অন্য কাউকে দেবেন। And that's where today there are so many churches, they are dead. আর সেই কারণে আজকে অনেক মণ্ডলী আছে, সেখানে তারা পুরো মৃত। They don't even care about the word of God. তারা হয়তো ঈশ্বরের বাক্যের সম্বন্ধেও তাদের কোনো যায় আসে না। Forget about witnessing and Great Commission and all those things. They don't even respect God. সুসমাচার প্রচার তো অনেক দূরের কথা, তারা হয়তো ঈশ্বরকে সম্মানটাও দেয় না। They are Christian for namesake. তারা হয়তো শুধু নামধারী খ্রিস্টান। Why this happened? কেন এটা হয়েছে? Because they failed to understand God's plan and purpose for their life. কারণ তারা সেই ঈশ্বরের যে পরিকল্পনা বা ইচ্ছা তাদের জীবনে আছে সেটা তারা জানতে পারে। And that's why the glory of God departed from such churches. আর সেই জন্য সেই সমস্ত মণ্ডলী থেকে ঈশ্বরের সেই যে গৌরব, যে আশীর্বাদ, সেটা ঈশ্বর তুলে নিয়েছেন। And if we don't do it, আর যদি আজকে আমরা সেটা না করি, now Navjeevan Church is a small church. আর আজকে নবজীবন আমাদের যে মণ্ডলী সেটা খুব একটা ছোট মণ্ডলী, But God has called us for a big work. Hallelujah. কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে অনেক বড় কাজের জন্য তিনি ডেকেছেন। He is expecting something great from this church. আর আজকে এই মণ্ডলী থেকে তিনি মহান কিছু তিনি আশা করে আছেন। He wants to see the glory revealed in city of Calcutta through you and through each one of us আর here. তিনি দেখতে চান যে এই কলকাতা শহরে তার যে মহিমা সেটা প্রকাশ পান আপনার এবং আমার মাধ্যমে। What an awesome privilege He has given us. এটা কত না given বড় to us. একটা সৌভাগ্য তিনি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। This is a privilege given to you. এটা একটা সৌভাগ্য যেটা ঈশ্বর তিনি আমাদেরকে This is দিয়েছেন। a privilege given to this Navjeevan আর church. এই নবজীবন মণ্ডলীকে ঈশ্বর এই একটা সৌভাগ্য দিয়েছেন। Now if we fail to do this, আর যদি এটা আজকে আমরা করতে অক্ষম হই, just like this example we saw, this parable we saw, He will raise somebody and give it to them. আর ঠিক যেমন দৃষ্টান্তে আমরা যেমন শুনেছিলাম, তিনি অন্য কাউকে তিনি তুলে এই একই ভার তাদেরকে দিয়ে দেবেন। Let's not miss that opportunity. আসুন আমরা সেই সুযোগ যেন হাতছাড়া না করি। And if we fail to fulfill God's plan, He will take it from us and give it to someone else. যদি ঈশ্বরের পরিকল্পনা আমরা যদি পূর্ণ করতে না পারি, তিনি আমাদের থেকে নিয়ে সেটা কাউকে দিয়ে দেবেন। God's will can be accomplished by wicked plan
man makes with evil motive. আর God's will can be accomplished by wicked plan man makes with evil motive. আর মানুষ যেটা তার খারাপ উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনাগুলো বানায় তার মধ্যে থেকে ঈশ্বর তার পরিকল্পনাকে সাধন করতে পারে। Because these people, the Pharisees, Sadducees, with evil motive, they wanted to kill Jesus. কারণ এই ফরিসি সদ্দুকীরা তারা মন্দ ইচ্ছা নিয়ে তারা সে যিশুকে হত্যা করতে চাইছিল। But we know that because of his death, today we have life. কিন্তু আমরা জানি যে তার মৃত্যুর কারণে আজকে আমাদের কাছে জীবন আছে। Today there are so many people killing Christian in Iraq. আর আজকে ইরাকে তো কত খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে, But there are evil motive. তাদের উদ্দেশ্যটা খারাপ, But God will take glory from there. কিন্তু ঈশ্বর সেখান থেকেও সেই পরিস্থিতি থেকে তিনি God তার is গৌরব not নেবেন। dead. ঈশ্বর মৃত নন, God is not weak. আর তিনি দুর্বল নন। God cannot be mocked. ঈশ্বরকে তো ইয়ে করা যায় না, মক করা যায় না। Like this landlord, these farmers, they thought the landlord is so weak. আর এই যে কৃষকরা তারা মনে করেছিল ও যে জমির মালিক সে হয়তো খুব দুর্বল প্রকৃতির মানুষ। Today people feel that God is so weak somewhere in the sky, like old man. He has no strength, no power. We are more powerful than লোকেরা God. আজকে মনে করে যে ও ঈশ্বর হয়তো কোনো আকাশে বসে আছে, কোনো বুড়ো হয়তো বয়স্ক কোনো লোক, তার শক্তির ক্ষমতা নেই, আমরাই হচ্ছে শক্তিশালী। There are many people, they mock God. তা অনেক লোকের আছে যারা উপহাস করে ঈশ্বরকে নিয়ে। But I will tell you, they are mocking themselves. কিন্তু আমি আপনাদেরকে বলছি তারা এই করতে গিয়ে তারা নিজেদের উপহাস করে One বেড়াচ্ছে। day when the righteousness of God, Lord Jesus Christ will appear, they will be put to shame. আর যেই দিন ঈশ্বর সেই ধার্মিকতা, সেই ধার্মিক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার আসবেন, সেই দিনে তাদের প্রত্যেকে তারা লজ্জিত হবে। God is great. Hallelujah. ঈশ্বর মহান, হালেলুয়া। Okay, let's close.